নেকির জন্য মানুষ তালাশ করতে থাকবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ নেকি দিবে না। সন্তানের কাছে গিয়া বলবে, আমি তোমার আব্বা, দুনিয়ায় হারাম পন্থায় সম্পদ উপার্জন করেছিলাম, আমি বুক করতে পারি নাই, সব সম্পদ তোমরা বুক করেছ। আজকে আমি তোমার আব্বা ধরা পড়ে গেছি, একটা নেকির দরকার। সন্তান রে, একটা নেকি যদি আমাকে দাও, আমি তোমার আব্বা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো, মহান আল্লাহ আমাকে জান্নাত দিবেন। একটা নেকি চাই। ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান তখন জবাব দিবে, আমি দুনিয়ায় আসতে গিয়া নিশ্চয় আমার কোনো না কোনো একজন পিতা ছিলেন, বাবা ছিলেন, কথা ঠিক, কিন্তু আপনি কে গো, আমি আপনাকে চিনি না। না, আপনাকে আমি নেকি দিতে পারবো না, নেকি দিতে পারবো না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান একটা নেকি দিবে দূরের কথা, বাবাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে তুলে ধরছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, যেই দিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, মানুষেরা তোমাকে লাশ বানাইয়া কবরের দিকে নিয়ে যাবে। তোমার লাশের পিছনে পিছনে তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে, ভিতরে যাবে না। আর একটা জিনিস এমন আছে যেটা তোমার কবরের ভিতরে তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতের দল, এই পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, তিনটা জিনিস তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে। এক নাম্বার, তোমার দুনিয়ার উপার্জিত ধন সম্পদ, এইগুলো তোমার কবরে, তোমার লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে। দুই নাম্বার, তোমার দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে, এরাও লাশের পিছনে পিছনে কবর পর্যন্ত যাবে। তিন নাম্বার হলো তোমার জীবনের উপার্জিত সমস্ত বাঙ্গা টুটা নেক আমল, এইগুলা কবর পর্যন্ত যাবে। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ ইসনানে, দুইটা জিনিস কবরের পার থেকে ফিরে আসবে। একটা হলো তোমার দুনিয়ার ধন সম্পদ, এইগুলো কবরের সাথে সাথী হবে না, কবরের ভিতরে তোমার সাথে যাবে না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, দুই নাম্বার, তোমার দুনিয়ার যত মহব্বতের আত্মীয় স্বজন হয় না কেন, যত মায়া মহব্বত করো না কেন, একজনও কিন্তু কবরের সাথে হবে না, কবরে তোমার সাথে যাবে না, কবরের পার থেকে ফিরে আসবে। আর একটা জিনিস এমন আছে যেটা ফিরে আসবে না, কবরের ভিতরে তোমার সাথে থাকবে, তোমার সাথে হয়ে যাবে। ওই জিনিসটার নাম হলো আপনি আমার জীবনের বাঙ্গা টুটা নেক আমল। যেই নেক আমল আপনি আমি মাঝে মাঝে করি, মাঝে মাঝে মনে চাইলে করি, অনেক সময় করি না। ছোট হোক অথবা বড় হোক, যত নেক আমল আছে, একটা নেক আমল নষ্ট হবে না। প্রত্যেকটা নেক আমল আপনি আমার কবরের সাথী হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আজকে তাকায় দেখেন, এই দুনিয়ার ৬০-৭০ বছরের কোন স্থায়ী জীবন,
এই জীবনটা আজকে আমরা যার পিছনে ব্যয় করি, যেই জিনিসের পিছনে ব্যয় করি, একটা দেখবেন দুনিয়ার জীবনটা আজকে আপনি আমি সবাই ব্যয় করি সম্পদ উপার্জনের পিছনে। সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে পরিশ্রম করি, দিনেও করি রাত্রেও করি, মাথার ঘাম পায়ে ফেলাইয়া সম্পদ কেমনে বেশি উপার্জন করা যায় শুধু এই প্রতিযোগিতায় লিপ্ত। আমার চাচাতো ভাই ঢাকা শহরের 10 তলা বিল্ডিংয়ের মালিক, আমি কেমনে 15 তলা মালিক হইতাম এই চিন্তা আর প্রতিযোগিতায় লিপ্ত। সম্পদ উপার্জন করার জন্য দিনে রাত্রে যত পরিশ্রম করি না কেন, আজকে দুনিয়ার সময়টা ব্যয় করতেছি। অনেক মানুষ দেখবেন সম্পদ কামাই করে জমা করে বুক করতে পারে না, এমন আছে না নাই? বহু বছর পর্যন্ত বিদেশের মাটিতে প্রবাসী জীবন, সেখানে পরিবারের সুখ শান্তির জন্য সম্পদ কামাই করে শেষ বয়স যখন চলে আসে মনে মনে পরিকল্পনা করে আমি দেশে যাব। এখন আর কত বছর বিদেশে থাকবো, এখন তো আর সময় নাই, বাড়িতে যাব, সুখ শান্তির জীবন গঠন করব। ওই মানুষটা বিদেশ তাকিয়া কল্পনা জল্পনা নিয়ে দেশের বাড়িতে আসে, সুখে শান্তিতে থাকবে। কিন্তু দেখা যায় এমন অনেক আল্লাহর বান্দাবান্দি পাওয়া যায় দেশের মাটিতে সুখ করবে, শান্তিতে থাকবে, এই কল্পনা নিয়ে দেশের ভিতরে যখন আসে, দেশে আসে, বেশি দিন আর থাকে না, এর ভিতরে টাইম শেষ, ডেড বডি। এমন আছে না নাই? কিন্তু যেই মানুষটা এই দুনিয়ার জীবনটাকে সম্পদ উপার্জনের পিছনে সময় ব্যয় না করে পরকালের সামান জোগাড় করায় লিপ্ত, ওই মানুষটাই মূলত সফল, ওই মানুষটাই পরকালের জীবনে শান্তির জীবন পাবে। আর যেই মানুষটা দুনিয়া উপার্জনের জন্য বিদেশের মাটিতে জীবনের একটা বিরাট অংশ সময় বিদেশের মাটিতে কাটাইল, এমন অনেক বান্দাবান্দি আছে সম্পদ উপার্জনের পিছনে পড়িয়া দিন ভুলে যায়, আল্লাহ ভুলে যায়। সম্পদ কামাইল কথা ঠিক, নিজেও বুক করতে পারলো না। যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, উম্মত রে, সম্পদের মালিক তুমি থাকবে না, এই সম্পদের মালিক আরেকজন হয়ে যাবে, তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে, সম্পদ কিন্তু কবরেও যাবে না। তাহলে আমি সম্পদ কামাই করলাম, দুনিয়াতেও আমি বুক করতে পারলাম না, আমাকে কবরস্থ করা হলো, সম্পদ আমার সাথে কবরেও যাবে না। আপনি আমার মতো কত ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে ছিলেন, কত সম্পদশালী ব্যক্তি দুনিয়ায় ছিলেন, কিন্তু পৃথিবীর থেকে বিদায়ের সময় 3 টুকরা কাফনের কাপড় ছাড়া কিছুই নিতে পারে নাই। ঠিক না বেঠিক? এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করা দরকার। আমি যা কিছু করি না কেন, যত সম্পদের মালিক হই না কেন, একটা সম্পদের মালিক আমি থাকবো না যেই দিন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে। একটা সম্পদ আমার কবরের সাথে হবে না। আজকে আমি যদি হারাম পন্থায় সম্পদ উপার্জন করে থাকি, সুদ ঘুষ খেয়ে যদি সম্পদ কামাই করে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকেই জবাব দেওয়া লাগবে। আমি যদি বুক নাও করি, আমি মারা যাওয়ার পরে এই হারাম পন্থায় উপার্জিত সম্পদের মালিক আমার সন্তান হবে, আমার উত্তরাধিকারী হবে, তারা বুক করবে, কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়ে যাব আমি। মনে করেন আপনার জীবনে নেক আমলও আছে, আর হারাম পন্থায় উপার্জন করার জন্যে বদ আমলও আছে। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আল্লাহর কাছে ধরা পড়ে গেছেন, আল্লাহর কাছে ধরা। আপনার জীবনের নেক আমল আর বদ আমল ওজন দেওয়ার পরে মনে করেন, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি,
একটা নেকির প্রয়োজন, একটা নেকি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা একটা নেকি যদি আনতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর অপরাধ মাফ করে তোমাকেও জান্নাত দিব। ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা বড় অসহায় হইয়া ঘুরতে থাকবে একটা নেকি তালাশ করতে, একটা নেকি আনার জন্যে। মনে মনে বড় কল্পনার জল্পনা, আমি দুনিয়াতে অনেক টাকা কামাই করেছিলাম, একটাও বুক করতে পারি নাই, আমার সন্তানরা বুক করেছে। আজকে আমি একটা নেকির জন্য আটকে পড়ে গেছি। বাবা বুক ভরা আশা নিয়ে কিয়ামতের মাঠে চিন্তা করবে, কল্পনা করবে, আমার সন্তানের কাছে যদি আমি যাই, আমার সন্তান হয়তো আমাকে একটা নেকি দিবে। বাবা সন্তানের কাছে যাবে। আল্লামা তানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, একটা নেকির জন্য মানুষ তালাশ করতে থাকবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ নেকি দিবে না। সন্তানের কাছে গিয়া বলবে, আমি তোমার আব্বা, দুনিয়ায় হারাম পন্থায় সম্পদ উপার্জন করেছিলাম, আমি বুক করতে পারি নাই, সব সম্পদ তোমরা বুক করেছ। আজকে আমি তোমার আব্বা ধরা পড়ে গেছি, একটা নেকির দরকার। সন্তান রে, একটা নেকি যদি আমাকে দাও, আমি তোমার আব্বা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবো, মহান আল্লাহ আমাকে জান্নাত দিবেন। একটা নেকি চাই। ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান তখন জবাব দিবে, আমি দুনিয়ায় আসতে গিয়া নিশ্চয় আমার কোনো না কোনো একজন পিতা ছিলেন, বাবা ছিলেন, কথা ঠিক, কিন্তু আপনি কে গো, আমি আপনাকে চিনি না। না, আপনাকে আমি নেকি দিতে পারবো না, নেকি দিতে পারবো না। ওই কিয়ামতের কঠিন ময়দানে সন্তান একটা নেকি দিবে দূরের কথা, বাবাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে তুলে ধরছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে, বাবা সন্তানকে নেকি দিবে দূরের কথা, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। সন্তান মাকে নেকি দিবে দূরের কথা, মাকে পরিচয় দিবে না। স্বামী তার স্ত্রীকে নেকি দিবে দূরের কথা, স্বামী স্ত্রী একজন আরেকজনকে পরিচয় দিবে না। একে অন্যের কাছ থেকে দৌড়তে থাকবে, বাঁকতে থাকবে, পলায়ন করতে থাকবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ওই কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, হায় আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। তো ভাইরা আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, আজকে তাকায় দেখেন আপনি এই দুনিয়ায় কার জন্য কি করতেছেন। দিনে রাত্রে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া সম্পদ কামাই করি, হয়তো আমি বুক করতেও পারি, নাও করতে পারি। হারাম পন্থায় যদি সম্পদ উপার্জন করে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর আদালতে আমাদের কি জবাব দেওয়া লাগবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান একটা কদম নাড়াবার শক্তি পাবে না। কয়টা প্রশ্ন? 5টা।
قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা আদম সন্তানও তাদের কদম নাড়াতে পারবে না। এক নাম্বার প্রশ্ন হলো, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছিলাম, হায়াত নামক একটা জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছো হিসাব দাও। দুই নাম্বার, তোমাকে এই জীবনের ভিতরে একটা যৌবন দিয়েছিলাম, বহুত বড় দামি জিনিস একটা যৌবন, এই কালটা বড়, এই সময়টা বড় দামি জিনিস, এই যৌবন কালটাও তোমাকে দিয়েছিলাম, হিসাব দাও। তিন নাম্বার প্রশ্ন হবে, বান্দারে তুমি হিসাব দাও, এই দুনিয়ায় চলাফেরা করতে গিয়া কোন কাজে সম্পদ, কোন খাতে সম্পদ উপার্জন করেছো, কিভাবে সম্পদ উপার্জন করেছো, কোন কাজের মাধ্যমে সম্পদ উপার্জন করেছো, হিসাব দাও। শুধু উপার্জন করেছো কোন দিক থেকে, শুধু তা নয়, মহান আল্লাহ চতুর্থ প্রশ্ন করবেন, বান্দা ওয়াফিমা আনফাকা, এই সম্পদ কোন খাতে তুমি খরচ করেছো, তাও হিসাব দাও। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজকে দুনিয়া কামাই করার পিছনে আমরা যারাই লেগে আছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই জবাব দেওয়া লাগবে কোন খাতে আমি উপার্জন করেছি। ঠিক না বেটি? এই জন্য ভাই, সম্পদ উপার্জন করবো হালাল পন্থায়, হারাম না, কারণ কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। আর এই সম্পদ তো আমার হাতে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমার দুইটা চক্ষু খোলা থাকবে। দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, যত সম্পদশালী হন না কেন, কোনো কিছু কাজে লাগবে না। সব কিছুর রেখে আপনাকে 3 টুকরা কাহনের কাহর সাথে নিয়ে কবরে যেতে হবে। ঠিক না বেঠিক? শুরুতে যে হাদিস কেনা পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে যখন মানুষ কবরের দিকে নিয়ে যাবে, তোমার লাশের পিছনে পিছনে তোমার ধন সম্পদ যাবে, কবরের পার থেকে ফিরে আসবে, ভিতরে যাবে না, তোমার সাথী হবে না। 2 নাম্বার, তোমার দুনিয়ার যত মহব্বতের মানুষ হয় না কেন, যত আত্মীয় স্বজন হয় না কেন, কেউ কিন্তু কবরের সাথী হবে না। আপনার যত মহব্বতের সন্তান হয় না কেন, মা বাবা নিজে কষ্ট করে সন্তানকে কষ্ট দেয় না, নিজে একটা ভালো জিনিস খায় না, সন্তানের জন্য রাইখা দেয়। ইয়ে তো মায়া আর মহব্বত। আল্লাহর নবী বলেন, যত মহব্বতের মানুষ হয় না কেন, যত ভালোবাসার স্ত্রী হয় না কেন, একজন কিন্তু কবরের সাথী হবে না, কেউ কিন্তু কবরে যাবে না রে উম্মত। দুনিয়াতে এমন কোনো কথা আপনি আমি শুনি নাই, এমন কোনো স্ত্রী এই কথা বলেছে, আমার স্বামী দুনিয়াতে নাই, আমি কেমনে থাকবো, আমারও দিলাও। এমন কথা কেউ কইছিনি না, কিয়ামত পর্যন্ত এমন কথা কেউ বলবে না। আল্লাহর নবী বলেন, উম্মত রে, যত মহব্বতের মানুষ হয় না কেন, কেউ কিন্তু কবরের সাথে হবে না, কেউ কিন্তু কবরে যাবে না। তোমাকে দাফন করার পরে, কবরে রাখার পরে সবাই চলে আসবে, কেউ কিন্তু কবরের সাথে হবে না। 1 বছর 2 বছর এইভাবে 20-25 বছর পরে তোমার নামটাও ভুলে যাবে, মানুষ তোমাকে চিনবে না। ঠিক না বেটি? আজকে মনে করেন আপনি আমি যেই বাড়িতে বসবাস করি, এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম না, আমার বাবা ছিলেন। আরেকটু আগে যদি যান, বাবাও ছিলেন না, দাদা ছিলেন। আরেকটু আগে যদি যান, এই বাড়ির মালিক আপনার দাদাও ছিলেন না, আপনার বড় বাবা ছিলেন, বড় বাপ, দাদার বাপ। যদি জিজ্ঞাসা করা হয়, বলুন তো দেখি, আপনি যে বাড়ি দিয়া বাড়িওয়ালা, যার ঘর দিয়ে আপনি ঘরওয়ালা, যার ব্যবসা দিয়ে আপনি ব্যবসায়ী হয়েছেন, যার সম্পদ দিয়ে আপনি সম্পদশালী হয়েছেন,
মনে করেন আপনি যে বাড়িতে থাকেন এটা আপনার বড় বাবার হাতের কামাই, যেই সম্পদ আপনি ভোগ করতেছেন এটা আপনার বড় বাবার হাতের কামাই, যিনি 50 বছর আগে ছিলেন। যদি জিজ্ঞাসা করা হয়, রে আল্লাহর বান্দা, যার সম্পদ দিয়ে তুমি সম্পদশালী, তোমার বড় বাপ, ওনার নামটা কি ছিল বলো? আমার বিশ্বাস অনেকেই বলতে পারবে না। যেই লোকের সম্পদ আপনি আমি বুক করি, আজকে ওনার নামটাও যেমন আমি জানি না। ও আল্লাহর বান্দা বান্দি, সেই দিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে, আজকে তুমি মাথার গাম পায়ে ফেলাইয়া দিনে রাত্রে পরিশ্রম কইরাও সম্পদ কামাই করলাম, জাগা বাসার মালিক হইলাম, এমন একদিন আসবে তুমি অন্ধকার কবরে ঘুমাইয়া থাকবা। তোমার জাগা জমির মালিক এমন ব্যক্তি হবে যেই লোক তোমার নামটাও জানবে না তুমি কে ছিলে। ঠিক না বেটি? এমন দিন আমাদের সবারই আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবে, এমন দিন সবারই আসবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ধন সম্পদ কবরে যাবে না, তোমার সাথী হবে না, পরকালের কোনো উপকার আসবে না। 2 নাম্বার, তোমার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ উপকার করতে পারবে না, কেউ কিন্তু কবরের সাথী হবে না। হ্যাঁ, তবে আপনি যদি নেককার সন্তান রেখে যাইতে পারেন, আপনার সন্তান যদি নেককার হয় তাহলে কিছু লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মাঝে বলেন, মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, মানুষের 3টা নেক আমলের দরজা খোলা থাকে, সব বন্ধ হয়ে যায়। 3টা নেক আমলের দরজা খোলা থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। আপনি যদি সদকায়ে জারিয়া রেখে যান, আপনি কবরে ঘুমায় থাকবেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার কবরে যেতেই থাকবে। 2 নাম্বার, আপনি যদি নেককার সন্তান রেখে যান, নেককার সন্তানেরা বাবার কবরের সামনে গিয়া বাবার জন্য 2টা হাত তুলবে, যে কোনো জায়গায় থাকুক বাবার জন্যে, মা বাবার জন্যে হাত তুলবে, দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তানের আমলের একটা অংশ আল্লাহ পাক মা বাবার কবরে পৌঁছায় দেয়। 3 নাম্বার, আপনি যদি ইলম শিক্ষা দিয়া থাকেন, আপনি কাউকে আলিফ বা শিখাইছেন, উনি আর 5 জনকে আলিফ বা শিখাইছেন, ওই 5 জন আর 10 জনকে শিখাইছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, এই যে শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। যিনি ইলম শিখাইয়া গেছেন ওই লোকটা কবরে ঘুমাইয়া থাকবে, আর কিয়ামত পর্যন্ত ওনার কবরে সব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। তো ভাই, 1 নাম্বার, ধন সম্পদ আমার কবরের সাথী হবে না। 2 নাম্বার, আমার দুনিয়ার আত্মীয় স্বজন কবরের সাথী হবে না। একমাত্র হবে কি? আল্লাহ রাসূল বলেন, ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার দুনিয়ার বান্দা টুটা যত নেক আমল আছে, যত ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ যেদিন তুমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, তোমাকে কবরস্থ করা হবে। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের দান খয়রাত, তোমার জীবনের কোরআন তিলাওয়াত, তোমার জীবনের বাঙ্গা টোটা সমস্ত নেক আমল ওই দিন তোমার কবরের সাথী হবে। নেক আমল যদি কবরের সাথী হয়, আল্লাহ নবী বলেন কবরে রাখতে দেরি হবে, কবরে রাখতে দেরি হবে। কবর জান্নাতের বাগান হতে 1টা সেকেন্ডও দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আপনি আমার 2টা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিনেই বোঝা যাবে কে আপন আর কে পর। আজকে যার জন্য দুনিয়ার জীবন ব্যয় করতেছি, সম্পদ উপার্জনের পিছনে, ছেলেমেয়ের সুখ শান্তির জন্যে, ছেলেমেয়ের মানুষের মায়া মহব্বতে দুনিয়ার জীবনটা আজকে ব্যয় করতেছি, যেই কাজে আপনি আমি বেশি সময় ব্যয় করি,
একটাও আমার কোনো কাজে লাগবে না। আর যে নেক আমল মাঝে মাঝে সময় হইলে করি, ওই সমস্ত নেক আমলই আপনি আমার পরকালের কবরের সাথী হবে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আপনি আমাকে পৌঁছায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন